ট্রাফিক ম্যাপ লাইট তো বোধহয় দেখা যাচ্ছে তাই না? জি স্যার ট্রাফিক অ্যাসাইনমেন্ট ট্রাফিক অ্যাসাইনমেন্ট এটা হচ্ছে আমাদের 4 স্টেপ মডেলিং এর কয় নাম্বার স্টেপ? লাস্ট স্টেপ একদম লাস্ট স্টেপ। তো অলরেডি একটু আগে কথাবার্তা বলার সময় আপনাদেরকে বললাম যে আমরা 4 স্টেপ মডেলিং এর এই যে 4টা স্টেপ দেখছি, ট্রিপ জেনারেশন, এটা দুইটা মডেল দেখছি। কি কি মডেল ছিল? গ্রোথ ফ্যাক্টর মডেল ছিল, আর ছিল কি রিগ্রেশন ছিল না? রিগ্রেশন মডেল জি স্যার রিগ্রেশন ছিল। তারপর ট্রিপ জেনারেশনের পরের স্টেপটা কি ছিল জানি? ট্রিপ ডিস্ট্রিবিউশন টিডি লিখলাম, টিডি। এই টিডির মধ্যে আবার কি ছিল? গ্রোথ ফ্যাক্টর মডেল ছিল আর গ্র্যাভিটি মডেল আর ছিল গ্র্যাভিটি মডেল। আমরা মোটামুটি অনেক রকমের মডেলিং হয়তো দেখছি কয়েকদিন। আর 3 নম্বর স্টেপটা ছিল কি? মডেল স্প্লিট। মডেল স্প্লিটের মধ্যে আমরা দুইটা মডেল দেখছি, একটা হচ্ছে বাইনারি লজিক মডেল আর একটা মাল্টিনোমিয়াল আর একটা হচ্ছে মাল্টিনোমিয়াল লজিক মডেল। এই গেল আমাদের 3 পার্ট। তাহলে কয় রকমের মডেলিং দেখছি? এক রকম, দুই রকম, তিন রকম, 4 রকম, 5 রকম। আমি বললাম এইটা বললাম তেমন কিছু না, ঠিক আছে? রিগ্রেশন দেখছি, এই গ্রোথ ফ্যাক্টর দেখছি, গ্র্যাভিটি দেখছি, বাইনারি লজিক দেখছি, মাল্টিনোমিয়াল লজিক দেখছি, 5 রকম। আমরা হচ্ছে আরো 2 রকম মডেলিং দেখবো হচ্ছে ট্রাফিক অ্যাসাইনমেন্টের ভিতরে, ঠিক আছে? তো এত মানে কমপ্লিকেটেড না, এগুলো ইজি। আজকে হচ্ছে একরকম দেখবো, আর নেক্সট ক্লাসে হচ্ছে আরেকটা যেটা বাকি থাকবে সেটা দেখবো। তো সমস্যা নাই, আমরা শুরু করি তাহলে আজকে ট্রাফিক অ্যাসাইনমেন্ট। আমরা অলরেডি দেখেন, আমরা যদি একটু চিন্তা করি এই ট্রিপ জেনারেশন এই স্টেপটা থেকে আপনার কাছে যদি মনে করেন এরকম অনেকগুলো জোন আছে, জোন 1, জোন 2, জোন 3, আপনি ট্রিপ জেনারেশন এই স্টেপটা শেষ হওয়ার পরে জোন 1 থেকে কতগুলা ট্রিপ প্রডিউস হচ্ছে আর জোন 1 এ কতগুলা ট্রিপ অ্যাট্রাক্ট হচ্ছে, তার মানে জোন 1 কতগুলা ট্রিপের জন্য প্রোডাকশন আর জোন 1 কতগুলা ট্রিপের জন্য অরিজিন, এই ডাটা আপনার কাছে আসে না? এক নাম্বার স্টেপ ট্রিপ জেনারেশন শেষ হওয়ার পরে। জি স্যার। তারপর আবার কি 2 নাম্বার জোন থেকে কতগুলা ট্রিপ প্রডিউস হচ্ছে আর 2 নাম্বার জোনে কতগুলা ট্রিপ আসতেছে, এই ডাটাও তো আপনার কাছে আছে। জি স্যার। 3 নাম্বার জোন থেকে কতগুলা ট্রিপ প্রডিউস হচ্ছে এবং 3 নাম্বার জোনে কতগুলা ট্রিপ আসতেছে, এই ডাটাও তো আপনার কাছে আছে। জি স্যার। এটা হচ্ছে কোন স্টেপ শেষে? ট্রিপ জেনারেশন শেষে। আর আপনি ট্রিপ ডিস্ট্রিবিউশনে কি করতেছেন? এই 1 নাম্বার জোন থেকে যতগুলা ট্রিপ প্রডিউস হচ্ছিল টোটাল, ওই ট্রিপটাকে 1 নাম্বার থেকে 1 নাম্বার, 1 নাম্বার থেকে 2 নাম্বার, 1 নাম্বার থেকে 3 নাম্বারে ভাগ করতেছিলেন। আবার 2 নাম্বার জোন থেকে যতগুলা টোটাল ট্রিপ প্রডিউস হচ্ছিল ওগুলাকে কি 2 থেকে 2, 2 থেকে 1, 2 থেকে 3 এ ভাগ করতেছিলেন না? জি স্যার। আবার এই 3 নাম্বার জোন থেকে যতগুলা ট্রিপ প্রডিউস হচ্ছিল ওগুলাকে কি 3 থেকে 3, 3 থেকে কত 1 আর 3 থেকে কত 2, এটাই তো ট্রিপ ডিস্ট্রিবিউশন ছিল। একটা জোন থেকে টোটাল যতগুলা ট্রিপ প্রডিউস হচ্ছিল বা একটা জোন যতগুলা ট্রিপকে অ্যাট্রাক্ট করতেছিল ওই টোটাল ট্রিপকে আমি বিভিন্ন জোনের মধ্যে ডিস্ট্রিবিউট করে দিচ্ছিলাম, তাই না? মানে একটা সহজ কথা যদি বলি যে আমি আপনাদের মনে করেন এটা হচ্ছে আমি, আমার সংখ্যা কত 1 আর আপনাদের সংখ্যা মনে করেন 11, আমি ধরলাম 42। তো বলা হলো যে রোল নাম্বার মানে একজন থেকে 42 তে মনে করেন আমি আপনাদেরকে 10টা কলম দিব, লাইনে পাইনি 10টা কলম দিব। এখন এই 10টা কলম বললাম 11টা কলম দিব। এই 11টা কলম আমি যদি ডিস্ট্রিবিউট করি এই 42 11 জনের মধ্যে রোল নাম্বার 1 কে দিলাম মনে করেন 2টা বা 3টা, রোল নাম্বার 2 কে দিলাম মনে করেন একটা, রোল নাম্বার 3 কে দিলাম মনে করেন একটা, রোল নাম্বার 6 কে দিলাম মনে করেন 2টা। এভাবে করে আমি ডিস্ট্রিবিউট করব না জিনিসগুলা? জি স্যার। এটাই তো ট্রিপ ডিস্ট্রিবিউশন ছিল, তাই না? জি স্যার। আচ্ছা, আমাদের আশা করি সবারই মনে আছে। আর এই মডেল স্প্লিট আমরা কি করছি? এই জোন 1 থেকে জোন 1 এ বা জোন 1 থেকে জোন 2 তে বা জোন 1 থেকে জোন 3 তে যতগুলা ট্রিপ প্রডিউস বা যতগুলা ট্রিপ যাওয়া আসা করতেছিল ওই ট্রিপগুলোকে আমরা মোডে ভাগ করছি, যে আমি গাড়িতে যাব নাকি বাসে যাব নাকি সিএনজিতে যাব নাকি সাইকেলে যাব, আমি কোন মোডে ট্রাভেল করব, ট্রাভেল মোডটা বের করার ট্রাই করছিলাম আমরা কিসে? মডেল স্প্লিটে। আমাদের 4 নাম্বার স্টেপটা কি? ট্রাফিক অ্যাসাইনমেন্ট। ট্রাফিক অ্যাসাইনমেন্ট। এইখানে আমরা কি করব একটু খেয়াল করি, এখানে দেখেন মনে করেন জোন 1 থেকে 2 তে আসার জন্য আপনার কাছে 3টা রাস্তা আছে। এটা হচ্ছে রাস্তা নাম্বার 1, রাস্তাটা ইউজ করব স্যার ওইটা। 2, এটা হচ্ছে রাস্তা নাম্বার 3। আপনি কোন রাস্তাটা ইউজ করবেন? আপনি এই রাস্তাটা ইউজ করবেন নাকি এই মাঝখানেরটা ইউজ করবেন নাকি এই 3 নাম্বারটা ইউজ করবেন? এই ডিসিশনটা ট্রাভেল মেকার বা ট্রিপ মেকার যারা ট্রিপ প্রডিউস করতেছে আমি আপনি আমরা এই ডিসিশনটা আসলে কিভাবে নেই বা ডিসিশন নেওয়ার পর আমরা কোন রাস্তাটা ব্যবহার করব বা মানুষ কোন রাস্তাটা ব্যবহার করে কিভাবে করে, এই জিনিসগুলো হচ্ছে আমরা 4 নম্বর স্টেপ ট্রাফিক অ্যাসাইনমেন্ট এই স্টেপে দেখবো আজকে, ঠিক আছে? এগুলা ছিল সব ইন্ট্রোডাক্টরি কথাবার্তা, এখন আমরা মেইন কথাবার্তা শুরু করতেছি।
কতক্ষণ বললাম ইন্ট্রোডাক্টরি কথাবার্তা, একটু দেখি দাঁড়ান। এখনো মেন হইছে না। না, প্রায় 5 মিনিটের মতো বকর বকর করছি। আচ্ছা ঠিক আছে, আমরা সামনে আগাইতে এলে দেখেন, ট্রাফিক অ্যাসাইনমেন্ট এটা হচ্ছে ফাইনাল স্টেপ ইন ট্রেডিশনাল প্ল্যানিং মডেল। আমরা জানি অলরেডি যে 4 স্টেপ মডেলিং এর এটা কয় নাম্বার স্টেপ? এটা 4 নাম্বার স্টেপ বা ফাইনাল স্টেপ। Determine which route will be used and how much traffic can be expected on each route. আচ্ছা, একটু আগে তো বললাম যে জোন 1 থেকে জোন 2 তে যদি তিনটা রাস্তা থাকে अवेलेबल, কোন রাস্তাটা ইউজ হবে এটা আমরা হচ্ছে এই স্টেপে বের করব, এবং কোন রাস্তায় কতটুকু ট্রাফিকের ভলিউম আসবে। যদি জোন 1 থেকে জোন 2 তে টোটাল 5000 গাড়ি আসে, এই 5000 গাড়ির মধ্যে কতগুলা গাড়ি 1 নাম্বার রাস্তা ইউজ করবে, কতগুলা গাড়ি 2 নাম্বার রাস্তা ইউজ করবে, কতগুলা গাড়ি 3 নাম্বার রাস্তা ইউজ করবে, কোন রাস্তায় গাড়ির ভলিউম কত হবে, এটাও কিন্তু আমরা এই স্টেপে বের করব। ঠিক আছে, বুঝতেছেন? জি স্যার। আচ্ছা, ম্যাথ করলে আরো ভালো বলছেন। হ্যাঁ, ম্যাথ করলে আরো ভালো বুঝবেন। আচ্ছা, এখন এই স্টেপটা করার জন্য আমাদের কিছু ডাটা লাগবে। মানে এই কাজগুলা করতে হইলে, এই যে আমি বললাম এই স্টেপে আমি কয়টা কাজ করব, কোন রাস্তা ব্যবহার করব, কোন রাস্তা এটা আমি ডিসাইড করব, বা এটা আমি বাইর করব, আর কোন রাস্তায় কতগুলা গাড়ি। গাড়ি বলতে আমি এখানে আসলে বাস, ট্রাক, হুন্ডা যা আছে সবকিছু বোঝাচ্ছি, মানে টোটাল ট্রাফিক ভলিউম বোঝাচ্ছি আর কি আমি। ঠিক আছে, এই দুইটা কাজ করা হচ্ছে কি আমাদের এই ট্রাফিক অ্যাসাইনমেন্ট এই স্টেপটার উদ্দেশ্য। ঠিক আছে, এবং এই দুইটা কাজ করতে গেলে আমাদের কিছু ডাটা লাগবে। আমাদের ডাটাগুলো কিরকম হইতে হবে দেখেন, এখানে বলা আছে যে রিকোয়ার্স ফলোইং ডাটা। ডাটাগুলো কিরকম? এস্টিমেটেড নাম্বার অফ মোটর ভেহিকেল ট্রিপ বিটুইন জোনস, মানে এই জোন 1 থেকে মনে করেন আমি জোন 2 আর এই জোন 3 চিন্তা করলাম। জোন 1 থেকে আমি যদি জোন 1 এর জন্য চিন্তা করি, তাহলে জোন 1 থেকে 2 তে কতগুলা মোটর ভেহিকেলের ট্রিপ হয়, আর জোন 1 থেকে 3 তে কতগুলা মোটর ভেহিকেলের ট্রিপ হয়, এই ডাটাটা আমার জানা লাগবে। এই ডাটা আমি এই কোত্থেকে পাবো বলেন তো? মানে এক জোন থেকে অন্য জোনে কতগুলা মোটর ভেহিকেল ট্রিপ হচ্ছে, মোটর ভেহিকেল ট্রিপ আমার এই 4 নাম্বার স্টেপে এই ডাটাগুলা লাগবে। এই ডাটাগুলো আমি কোত্থেকে পাবো? ডিস্ট্রিবিউশন থেকে পাবো না স্যার, এটা স্যার ট্রাফিক ইয়ার থেকে স্যার স্টেশন স্যার, এটা তো 3 নাম্বারে ইউজ করছি না নাকি? ট্রিপ জেনারেশন থেকে স্যার। আমি কোশ্চেনটা আবার করি, একটু চিন্তা করেন যে আমার একটা জোন থেকে আরেকটা জোনে কতগুলো মোটর ভেহিকেলের ট্রিপ হয়। ঠিক আছে, এই সংখ্যাটা আমার লাগবে 4 নাম্বার স্টেপের জন্য। তাহলে আমি এই মোটর ভেহিকেলের কতগুলো ট্রিপ হচ্ছে এই সংখ্যাটা আমার 4 স্টেপ মডেলিং এর কয় নাম্বার স্টেপ থেকে পাবো? 4 নাম্বার স্টেপ। 3 নাম্বার স্টেপ থেকে পাবো না? 3 নাম্বারটা কি মডাল স্পিড না? মডেল স্পিড। এখানে আপনি বুঝতেছেন যে বাসে কতগুলো হবে, কারে কতগুলো হবে, সাইকেলে কতগুলো হবে, রিকশায় কতগুলো হবে। তাহলে আমি আমার 3 নাম্বার স্টেপ থেকে হচ্ছে ডাটাটা পাবো যে এস্টিমেটেড নাম্বার অফ মোটর ভেহিকেল ট্রিপ বিটুইন জোন। এক জোন থেকে আরেকটা জোনের মধ্যে কতগুলো মোটর ভেহিকেলের ট্রিপ হয়, এটা আমি আমার 4 স্টেপ মডেলিং এর 3 নাম্বার স্টেপ মডেল স্পিড থেকে পাবো। ঠিক আছে, আচ্ছা এরপর দেখেন আমাদের আর কি ডাটা লাগবে এই স্টেপটা করতে হইলে। available routes between zones and travel time on each route, মানে হচ্ছে আমি এখানে একটা তো ঝামেলা, আচ্ছা এই যে 2 নম্বরে কি বলছে একটু খেয়াল করেন। 2 নম্বরে বলছে যে আমার available zone between available routes between zones, মানে এটা যদি জোন 1 হয় আর এটা যদি জোন 2 হয়, তাহলে available route কি কি আছে, মানে এটা মনে করেন একটা available route, এইটা মনে করেন একটা available route, এইটা মনে করেন একটা available route। একটা জোন থেকে একটা জোনে যাওয়ার জন্য আমার কাছে কি কি available route আছে এটা আমার জানতে হবে, এবং কোন রুটে কতটুকু টাইম লাগে ট্রাভেল করতে। বললাম 1 নম্বর রুটে জোন 1 থেকে 2 তে আমি যদি 1 নম্বর রুট ধরে যাই তাহলে আমার টাইম লাগে T1। জোন 1 থেকে 2 তে আমি যদি 2 নম্বর রুট ধরে যাই তাহলে টাইম লাগে কত? T2। আমি যদি জোন 1 থেকে জোন 2 তে 3 নম্বর রুট ধরে যাই তাহলে আমার টাইম লাগে ধরলাম T3। তাহলে কি কি মানে একটা জোন থেকে আরেকটা জোনে যাওয়ার জন্য আমার কি কি अवेलेबल রুট আছে এই ইনফরমেশনটাও আমার জানতে হবে, এবং কোন রুট দিয়ে আমি গেলে আমার কতক্ষণ সময় লাগবে এই ইনফরমেশনটাও আমার জানতে হবে। এটা কি বুঝছেন? জি স্যার। জি স্যার। নরমালি আমি যদি আপনারে বলি আপনি শাসনগাছা থেকে হচ্ছে আসবেন বায়ুস্টে, ঠিক আছে, আপনি শাসনগাছা থেকে ডাইরেক্ট আলেকারচর বিশ্ব রোড হয়ে বায়ুস্টে আসবেন, আপনি বলতে পারবেন যে আমার 15 মিনিট লাগবে, এটা একটা अवेलेबल রুট।
আবার আরেকটা অ্যাভেলেবেল রুট মনে হয় আছে গাংচর নাকি একটা আছে না, নদীর পাড় দিয়ে ঘুরে যাওয়া যায়। আমার জানা মতে দুইটাই অ্যাভেলেবেল রুট আছে। গাংলাইল স্যার তো, হ্যাঁ গাংলাইল স্যার বলা যায়। আমি মানে অত ভালো চিনি না, যাই হোক। তো তার মানে এই ডাইরেক্ট আলেগাচর থেকে যদি আপনি শাসনবাসা দিয়ে আলেগাচর থেকে ডাইরেক্ট বাইশটা যান, আপনি জানেন আপনার 15 মিনিট লাগে। আপনি যদি ওই কাঙ্গাইল না জানি ও কি বললো, ধরলাম গাংচর, এই নদীর পাড় দিয়ে ঘুরে গেলে আপনি জানেন যে আপনার আধা ঘন্টা লাগে। তাহলে আপনি কোন মানে শাসনবাসা থেকে বাইশটা যাওয়ার জন্য আপনার অ্যাভেলেবেল রুট কি কি আছে? আলেখাচর থেকে ডাইরেক্ট বায়ুস্ট অথবা শাসনবাসা থেকে ডাইরেক্ট বায়ুস্ট আপনি জানেন। আবার আরেকটা জানেন কি নদীর পাড় দিয়ে ঘুরে, এবং কোন রুটে কতটুকু টাইম লাগতেছে, একটাতে লাগতেছে 15 মিনিট, একটাতে লাগতেছে 30 মিনিট, আপনি এটাও জানেন। তো এই সেকেন্ড ইনফরমেশন হচ্ছে আমার অ্যাভেলেবেল রুট জানতে হবে এবং কোন রুটে গেলে কতটুকু টাইম লাগবে এটাও জানতে হবে। বোঝা গেছে স্যার? এখানে মেইন হচ্ছে টাইমটা জানতে হবে। কোন আপনার মনে করেন এদিকে আরেকটা রাস্তা আছে আপনি চিনেন না, এই রাস্তা দিয়ে গেলে 10 মিনিট লাগে, তাইলে আপনার টাইম যাই না কোনো লাভ আছে? না স্যার, রুটও জানতে হবে, টাইমে জানতে হবে। আপনার রাস্তাও চিনতে হবে, ওই রাস্তা দিয়ে গেলে কতক্ষণ লাগে এটাও জানতে হবে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা এবার দেখেন ডিসিশনস ক্রাইটেরিয়া বাই হুইচ ইউজার্স উইল সিলেক্ট রুট। আচ্ছা এখন মনে করেন আপনার কাছে তিনটা রাস্তা अवेलेबल আছে, এখন আপনি কোন রাস্তা দিয়ে যাবেন এটার ডিসিশন আপনি কিসের উপর বেস করে নেবেন? কেউ হয়তো নিবে কষ্টের উপর বেস করে, যে রাস্তা দিয়ে গেলে ভাড়া কম লাগবে ওই রাস্তা দিয়ে আমি যাব। কেউ হয়তো নিবে টাইমের উপর বেস করে, যে রাস্তা দিয়ে গেলে কম সময় লাগবে আমি ওই রাস্তা দিয়ে যাব। কেউ হয়তো নিবে মনে করেন কমফোর্টের উপর বেস করে, যে রাস্তা কম ভাঙাচোরা, যে রাস্তা দিয়ে গেলে আমার কষ্ট কম হবে ওইটা দিয়ে যাব। এক একজনের জন্য মানে রুট সিলেকশন করার ক্রাইটেরিয়া এক একটা না। জি স্যার। তার মানে দেখেন ডিসিশন ক্রাইটেরিয়া বাই হুইচ ইউজার্স উইল সিলেক্ট রুট, মানে যারা ব্যবহারকারী বা আমার আপনার মতো হচ্ছে ইউজার, তারা হচ্ছে রাস্তা বা রুট সিলেক্ট করার সময় কোন ক্রাইটেরিয়াটাকে মাথায় রাখতেছে বা ডিসিশন নেওয়ার সময় কোন ব্যাপারটাকে মাথায় রাখতেছে এটাও আমাদেরকে বুঝতে হবে। ঠিক আছে? জি স্যার। বোঝা গেছে? জি স্যার। এবার একটু ডান দিকের কার্ভটা আমরা দেখি। দেখেন ডান দিকের কার্ভটা খুবই সহজ একটা জিনিস। এই কার্ভটা হচ্ছে অলরেডি এস্টাবলিশড, মানে এটা হচ্ছে মনে করেন একটা জেনারেল ফরম্যাট দেখানো হয়েছে কার্ভটার, বাট কার্ভটা আমরা ইউজ করব কেমন একটু দেখি। দেখেন এইখানে কি লেখাগুলো পড়তে পারতেছেন? কার্ভের মধ্যে কি লেখা আছে এই এক্স অক্ষ বরাবর? স্যার ট্রাভেল টাইম রেশিও। হ্যাঁ ট্রাভেল টাইম রেশিও, আর উপরে হচ্ছে টাইম অন রুট এ, আর নিচে হচ্ছে টাইম অন রুট বি। ঠিক আছে? আর ওয়াই অক্ষে হচ্ছে পার্সেন্ট ট্রাভেল অন রুট বি। ঠিক আছে? আচ্ছা এখন দেখেন আপনার কাছে মনে করেন জোন 1 থেকে জোন 2 তে আসতে দুইটা রুট আছে, একটা হচ্ছে রুট এ নাম দিলাম আমি, আরেকটা নাম দিলাম হচ্ছে রুট বি। ঠিক আছে? আচ্ছা এখন আপনি জানেন যে রুট এ ধরে আসলে আপনার সময় লাগে হচ্ছে 2 মিনিট, আর রুট বি ধরে আসলে আপনার সময় লাগে মনে করেন 1 মিনিট। ঠিক আছে? আচ্ছা আমি ধরলাম রুট বি ধরে আসলে আপনার সময় লাগে 2 মিনিট, তাহলে কি আপনি রুট মানে দুইটা রুটের মধ্যে যেটা দিয়ে যান আপনার কি সেম সময় লাগতেছে না? জি স্যার। তাইলে এই যে এক্স অক্ষ বরাবর যে ভ্যালুটা ট্রাভেল টাইম রেশিও, এই রেশিওটা কত হবে? 1 হবে স্যার। 2/2 না? উপরে কি টাইম অন রুটে কত মিনিট? 2 মিনিট। 2 মিনিট। নিচে কি টাইম অন রুট বি কত মিনিট? 2 মিনিট। তাহলে 2 কাটাকাটি থাকলো 1। আপনি দেখেন আমি যদি এটা কি একের এই ভ্যালুটা কি 1 না? জি স্যার। আমি যদি 1 থেকে উপরের দিকে আসি এবং এরপর যদি আমি বাম দিকে আসি, দেখেন কত পাইলাম? 50। তার মানে হচ্ছে যদি আপনার দুইটা রুটেই ট্রাভেল করতে ইকুয়াল সময় লাগে, তাইলে আপনার কোন রুটটা আপনি চুজ করবেন এই প্রবাবিলিটিটা অর্ধেক হয়ে যাবে না? দুইটা রুটের জন্য 50% দিতে হবে। আপনি চাইলে রুট এ দিয়েও যাইতে পারেন, আপনি চাইলে রুট বি দিয়েও যাইতে পারেন, ব্যাপারটা তো এরকমই। এখন দেখেন আপনার যদি বি রুটের ট্রাভেল টাইম হইতো 1 মিনিট, মানে যদি বি রুটের ট্রাভেল টাইমটা কম লাগতো, আপনি দেখেন তাইলে আপনার এই রেশিওটার মান কত আসতো? বি তে স্যার কম লাগলে, হ্যাঁ যদি বি তে লাগতো 1 মিনিট আর এ তে লাগতো 2 মিনিট, তাহলে এই রেশিওটা এক্স অক্ষ তো হচ্ছে রেশিওর মান, এই রেশিওটা 1 এর বেশি হয়ে যেত তখন। 100 স্যার। ভাই 1 এর বেশি হইতো ডাইরেক্ট ভ্যালুটা তো বলা যায় না যে আমার এ তে লাগতেছে 2 মিনিট আর বি তে লাগতেছে 1 মিনিট, তাহলে ভ্যালুটা কত? 2 স্যার 50 থেকে 75 এর মধ্যে স্যার। কি কয় 2 এর 1 দিয়ে ভাগ করলে কি বললেন আপনি? 2 হবে। 2 হচ্ছে। তাহলে দেখেন যদি 2 হয় তাহলে আমার রুট বি ইউজ করার প্রবাবিলিটি বাড়ছে না আরো? আর যদি এই রুট বি তে ট্রাভেল টাইম বেশি লাগতো, মনে করেন 3 মিনিট লাগতো, তাহলে 2 কে 3 দিয়ে ভাগ করলে কি একের থেকে একটা ছোট ভ্যালু আসছে না? জি স্যার। তাহলে দেখেন এখন কি আর 50-50 আছে যদি একের থেকে ছোট ভ্যালু আসে? না স্যার। তার মানে দেখেন এখন কিন্তু
যদি আমার বি তে ট্রাভেল করার ট্রাভেল টাইম বেড়ে যায়, মানে 1 মিনিটের জায়গায় বা 2 মিনিটের জায়গায় 3 মিনিট হয়ে যায় রুট বি তে ট্রাভেল টাইম, সেই ক্ষেত্রে কিন্তু রুট বি ইউজ করার প্রবাবিলিটি 50% থেকে কমে যায়। কমে নিজে মানে ডাউনওয়ার্ড মানে নিচের দিকে চলে আসছে। ব্যস্তানুপাতিক। এই কার্ভটা কেমনে ইউজ করতে হয় বুঝছেন? জি স্যার। আচ্ছা, এখন যদি মনে করেন এই y অক্ষে আমি হচ্ছে পার্সেন্টেজ ট্রাভেল অন রুট এ লিখলাম, তাহলে এখানে ইকুয়েশনে কি চেঞ্জ আসতো? এটা নিচে যেত নাকি? এটা নিচে যাইতো, বিটা উপরে চলে আসতো। আরেকবার একটু বলবেন স্যার? আচ্ছা আরেকবার বলতাম, একটু জি দাঁড়ান। স্যার, মানে এই লাস্টের কথাটা স্যার। আমার কোশ্চেন হচ্ছে, মনে করেন কোশ্চেনটা খুবই মানে একটু সিলি কোশ্চেন, তারপরও ইচ্ছা হলো জিজ্ঞেস করতে করলাম যে আপনার এই এখন তো হচ্ছে y অক্ষ থেকে আপনি রুট বি ইউজ করার পার্সেন্টেজ পাচ্ছেন এই এখান থেকে। জি স্যার। আমি বললাম এখান থেকে আমি রুট এ ইউজ করার পার্সেন্টেজ বের করব, মানে আমি এই অক্ষরটা চেঞ্জ করে বললাম যে এখান থেকে আমি যে মানটা পাবো এটা হচ্ছে রুট এ ইউজ করার পার্সেন্টেজ। তাহলে এই ইকুয়েশনটাতে কি পরিবর্তন আসবে? স্যার এ নিচে যাবে, বি উপরে আসবে স্যার। এটাই জাস্ট উল্টা যাবে না? জি স্যার। হ্যাঁ, শেষ কাহিনী খতম। বুঝতে পারছেন এবার? জি স্যার। তার মানে এই চার্টটা আমি চাইলে রুট এ এর জন্য ব্যবহার করতে পারবো, রুট বি এর জন্য ব্যবহার করতে পারবো। মানে বোঝা গেছে? জি জি স্যার। স্যার। খালি এই এক্স অক্ষ থেকে মানটা নেওয়ার সময় রেশিওটা উল্টাই দিব, মানে ওয়াই অক্ষটা যার ভ্যালু হবে সে থাকবে কই, সে থাকবে নিচে, সে থাকবে হরে। হর কোনটারে বলে? নিচেরটারে হর বলে, উপরেরটারে লব নিচে। বলে জি না? স্যার। নিচে হওয়ার উপরে লব। হ্যাঁ, তাহলে ঠিক আছে। মানে আমার ওয়াই অক্ষে যদি এ থাকে তাহলে হরে হরে যাবে হচ্ছে এ, আর যদি ওয়াই অক্ষে বি থাকে তাহলে হরে যাবে হচ্ছে বি। ঠিক আছে? এটা আমাদের অঙ্কের জন্য বোঝা আসলে লাগে না, তারপর বুঝলাম আর কি। কারণ রাফি জয়েন করার ট্রাই করতেছে, আরে মাউস কাজ করে না কেন? আচ্ছা, এতটুকু বুঝছি না আমরা? জি স্যার। আচ্ছা, সামনের দিকে যাই তাহলে। স্যার এখানে তো বলছে রুট বি এর জন্য বের করতে হলে মানে হ্যাঁ। ওয়াই অক্ষে বি ইউজ করব। হ্যাঁ করব। আপনি মনে হয় উল্টা বলে ফেলছেন। কোশ্চেনটা আমি বুঝি নাই। মানে স্যার আপনি বলছিলেন মেবি যে এ এর জন্য বের করতে হলে ওয়াই অক্ষে বি এর মান বসাবো। না না না, আমি যেটা স্যার, বলছি বি তে সেটা বলছে। হচ্ছে আপনার কে যদি বলছে কি? কার্ভটা মানে গ্রাফটা এরকম হয়, ওয়াই অক্ষের থেকে আপনি হচ্ছে রুট বি ইউজ করার পার্সেন্টেজ পাবেন। জি স্যার। দেখেন ওয়াই অক্ষ কিন্তু এ বি যে কোনোটার জন্য আমি ব্যবহার করতে পারি। আমি যদি রুট বি ইউজ করার পার্সেন্টেজ বাইর করতে যাই ওয়াই অক্ষ থেকে, সেই ক্ষেত্রে এক্স অক্ষের রেশিওটা হবে কি, নিচে থাকবে বি তে ট্রাভেল করার টাইম আর উপরে থাকবে এ তে ট্রাভেল করার টাইম, জি স্যার। রেশিওটা বের করার সময়। আর আমি যদি ওয়াই অক্ষ থেকে এ তে ট্রাভেল করার পার্সেন্টেজ বের করতে চাই, জাস্ট এই জিনিসটা উল্টায় বি বাই এ হয়ে যাবে। উপরে যাবে বি তে ট্রাভেল করার টাইম, নিচে আসবে এ তে ট্রাভেল করার টাইম। এটাই বুঝছেন এবার? জি স্যার। আর কোনো কনফিউশন আছে? না থাকলে বলতে পারেন, মানে যদি এখনো ডাউট থাকে বলতে পারেন। স্যার আবার কনফিউজ লাগতেছে। চা আসছে। আচ্ছা স্যার দেখেন, আপনি একটু স্যার একটা বললে হবে স্যার। হ্যাঁ হ্যাঁ, আমি আস্তে আস্তে যাই। দেখেন স্যার বি নাম্বারটা বললে চলবে। এখানে মনে করেন কিছু ট্রাভেল টাইম আছে, ঠিক আছে? জি স্যার। সরি, ট্রাভেল টাইম না, এখানে আছে হচ্ছে Travel পার্সেন্টেজ percentage। অফ, মানে পার্সেন্টেজ কত পার্সেন্ট ট্রাভেল করবে। জি আমি স্যার। লিখলাম পার্সেন্টেজ অফ বি, মানে হচ্ছে রুট বি ইউজ করার পার্সেন্টেজ কতটুকু, বা কত পার্সেন্ট, মানে কত পার্সেন্ট ট্রিপ হচ্ছে রুট বি ইউজ করা হবে, এটা আমি বের করতে যাচ্ছি। তখন আমি এখানে কি কিছু ট্রাভেল টাইম, এই এক্স অক্ষটা কি, এক্স অক্ষটা হচ্ছে আপনার রেশিও অফ ট্রাভেল টাইম। এটা কার মধ্যে রেশিও? এটা হচ্ছে দুইটা রুটের ট্রাভেল টাইমের রেশিও। ঠিক আছে? জি স্যার। এখন আপনি যখন ওয়াই অক্ষ থেকে বি এর জন্য পার্সেন্টেজ বের করতে যাচ্ছেন, তখন এ রুটের ট্রাভেল টাইমটা বসবে উপরে, আর বি রুটের ট্রাভেল টাইমটা কই বসবে? নিচে। নিচে। জি স্যার। সেই ক্ষেত্রে আপনি দেখেন, আপনার যদি গ্রাফটার চেহারা এরকম ছিল না, এরকম ছিল, আপনার যদি এ রুটেও ট্রাভেল করতে 2 মিনিট লাগে, আবার বি রুটেও ট্রাভেল করতে 2 মিনিট লাগে, তাহলে 2/2 রেশিওটা আসলে কত? 1 1 না? আমরা দেখলাম এই 1 থেকে উপরের দিকে আসলে, এদিক থেকে বামে আসলে আমার এই ভ্যালুটা কত? 50। তার মানে হচ্ছে যদি দুই রুটেই আমার ট্রাভেল করতে সমান সময় লাগে, তাহলে দুইটা রুট চুজ করার পার্সেন্টেজ কত? 50-50 সমান সমান। আবার দেখলাম যদি আমার এই বি এর ভ্যালু কমে, তাহলে হচ্ছে ভ্যালুটা 1 থেকে কমে যাচ্ছে না? আমি একটু অন্য কালি দিয়ে লিখি। আপনাদের কি এখনো ডাউট আছে এটা বুঝতে? না স্যার, না স্যার। আচ্ছা, যদি ভ্যালুটা হচ্ছে 1 থেকে কমে, মানে যদি আমার বি রুটে ট্রাভেল করতে কম টাইম লাগে, বি রুটে ট্রাভেল করতে লাগতেছে 1 মিনিট, আর এ রুটে ট্রাভেল করতে লাগতেছে মনে করেন
ওই 2 মিনিটে লাগতেছে, তাহলে হচ্ছে 1 থেকে কমে গেলে দেখেন আমি ধরলাম এই রেশিওটা হচ্ছে 0.75 আসলো, আমি এখান থেকে উপরে আসলাম বা বামে আসলাম, তাহলে এখন আমার বি রুটে ট্রাভেল করার পার্সেন্টেজ বা ট্রাভেল করার কমে চান্স গেছে। 50% থেকে আরো কমে গেছে না? জি স্যার। আবার যদি এই বি এর ভ্যালুটা বেশি হইতো, মনে করেন আমার বি তে ট্রাভেল করতে আরো বেশি টাইম লাগে, বি তে ট্রাভেল করতে মনে করেন 2 মিনিটের জায়গায় 3 মিনিট টাইম লাগতেছে যেটা বললাম, সেই ক্ষেত্রে এই ভ্যালুটা 1 থেকে বেড়ে ডান দিকে চলে আসতো না? বিতে করলে স্যার। আমি কি ভুল বললাম? জি স্যার। স্যার বিতে বাড়লে তো স্যার কমার কথা স্যার। একটু দাঁড়ান, হ্যাঁ জি বি তে স্যার। বাড়লে কমার কথা। জি স্যার। আরে আমি উল্টা বলছি, মাথাটা খারাপ হয়ে গেছে আমারও। স্যার এর জন্য স্যার আমি একটু সময় স্যার কনফিউজ হয়ে গেছি। আচ্ছা আমার একটু একটু ব্রেক দেন, আমি একটু আবার জি স্যার। জিনিসটা ঠান্ডা মাথায় বুঝাই। জি স্যার। আমার নিজেরই মাথা গরম হয়ে গেছে, সরি। স্যার সমস্যা নাই স্যার। আমি মানে আঁকতেছি এক জিনিস, মুখে বলতেছি আরেক জিনিস। স্যার এটা মেন হচ্ছে স্যার আপনার মানে রেশিওটা স্যার, মানে ওয়াই অক্ষ রেশিওটা যেটা স্যার বি, ওটা থাকলে স্যার আচ্ছা আমি মানে সরি, আমি একটু তাড়াতাড়ি বুঝাইতে গিয়ে মনে হয় একটু ভেজাল করছি, একটু ঠান্ডা মাথায় বুঝাই দেখেন। জি স্যার। আর এটা এখন সবাই বুঝছে। স্যার এটা সবাই আসলে বুঝছে? আমরা বুঝছি। জি স্যার, বুঝছি জি স্যার। স্যার। তাহলে গ্যাঞ্জামটা লাগাইছে কে? মুস্তাফিজ? জি স্যার, জি মুসলিম স্যার, বারবার জিজ্ঞাসা করে উল্টাই। দোষ আসলে আমার, আমি উল্টাই গেছি। আচ্ছা যাই হোক, মেইন কথা হচ্ছে আমরা এখান থেকে আরেকবার লাস্ট একটা মিনিট একটু বলে দিই, নাহলে আমার নিজের মধ্যে কনফিউশন থাকবে। সেটা হচ্ছে যদি ইকুয়াল ট্রাভেল টাইম হয় তাহলে রেশিও আসবে কত? 1। এই একের জন্য এক। উপর থেকে আসলে পাইলাম 50%, মানে হচ্ছে দুইটা রুট, মানে মোড বি ইউজ করার চান্স 50%, মোড এ ইউজ করার চান্স 50%। জি স্যার। যদি রেশিওটা এ তে ট্রাভেল করতে লাগে 2 মিনিট, বি তে ট্রাভেল করতে লাগে 1 মিনিট, ঠিক আছে? জি স্যার। তাহলে আমার কি বলবো, আমার বি তে ট্রাভেল করতে লাগতেছে সময় কম, আর আমি ধরলাম এটা হচ্ছে টিবি, আর এতে ট্রাভেল করতে লাগতেছে সময় বেশি, এটা ধরলাম টি এ। তাহলে এই রেশিওটার মান কত? 2 আসলো না? 2। সেই ক্ষেত্রে আমার বি তে যেহেতু সময় কম লাগতেছে, তাহলে পার্সেন্টেজ অফ মানে চান্স অফ ট্রাভেল বাই ইউজিং রুট বি এটা বেড়ে গেল। বেড়ে যাবে। জি স্যার। আর যদি এখানে উল্টায় যাইতো জিনিসটা হইতো আমাদের সময় বেশি লাগে। হ্যাঁ রুট বি তে হচ্ছে টাইম লাগতেছে মনে করেন 3 মিনিট, আর রুট এ তে টাইম লাগতেছে মনে করেন কতক্ষণ? 2 মিনিট। 2 মিনিট। সেই ক্ষেত্রে ভ্যালুটা 1 এর থেকে ছোট আসছে না? জি স্যার। তার মানে এদিকে এই 1 থেকে ছোট 0.5 থেকে 1 এর মাঝামাঝি কত আসছে ধরলাম। তার মানে হচ্ছে দেখেন, যেহেতু এবার Probability রুট কম। বি তে টাইম বেশি লাগতেছে, সেই ক্ষেত্রে ভ্যালুটা 50% থেকে কমে রুট বি ইউজ করার চান্স বা প্রবাবিলিটি 50% থেকে কমে নিচের দিকে চলে আসছে আরো। জি স্যার। এবার তো ক্লিয়ার? জি স্যার। ওকে ডান। আচ্ছা দেখেন, root choice present a classic equilibrium problem, মানে হচ্ছে root choice একটা কি বলবো, একটা এটা আসলে কোনো ভালো বাংলা নেই, এটা হচ্ছে root choice একটা present a classic equilibrium problem। মানে এখানে আপনাকে কিছু জিনিস আমরা যখন করছিলাম 1 2 তে যখন মেকানিক্স পড়ছিলেন, তখন তিনটা ইকুয়েশন অফ ইকুইলিব্রিয়াম কন্ডিশন ধরে নিয়েছিলেন না? সামেশন অফ fx = 0, সামেশন অফ fy = 0, সামেশন অফ m = 0। মোমেন্ট ইজ ইকুয়াল টু 0। তো আমরা হচ্ছে এই ট্রাফিক অ্যাসাইনমেন্টের প্রবলেমগুলো সলভ করার সময় এরকম একটা ইকুইলিব্রিয়াম ধরে নিব, ঠিক আছে? আমরা দেখবো যে আমরা এখানে আসলে ইকুইলিব্রিয়াম হিসেবে কি ধরি, একটু পরে দেখতেছি। আচ্ছা এরপর দেখেন যে রুট চয়েস ডিসিশনস আর এ ফাংশন অফ ট্রাভেল টাইম, কথাটা সত্যি না মিথ্যা? রুট চয়েস এই ব্যাপারটা ডিসিশন নেওয়ার সময় মানুষ ট্রাভেল টাইমের কথা চিন্তা করে। জি স্যার। অবভিয়াসলি মানে আপনি কোন রুটটাতে ট্রাভেল করবেন এটা আপনি চিন্তা করেন হচ্ছে কিসের উপরে? ট্রাভেল টাইমের উপর বেস করে চিন্তা করেন, তাই না? জি স্যার। আবার দেখেন রুট চয়েস একটু লিখে তাহলে মনে হয় ভালো বুঝবেন যে রুট চয়েস ডিপেন্ড করতেছে কার উপরে? ট্রাভেল টাইম। সময়ের উপর ট্রাভেল নির্ভর। টাইমের উপরে। আচ্ছা দেখেন এই ট্রাভেল টাইম আবার কার উপর ডিপেন্ড করে একটু খেয়াল করেন তো। ট্রাভেল টাইমস আর ডিটারমাইন্ড বাই ট্রাফিক ফ্লো, ট্রাফিকের মানে উপর। হচ্ছে ওই রাস্তায় কি পরিমাণ ভেহিকেল বা কি পরিমাণ ট্রাফিক ভলিউম আছে, ট্রাভেল টাইমটা ওইটার উপর ডিপেন্ড করতেছে না? জি স্যার। যদি রাস্তায় ট্রাফিক ফ্লো বেশি থাকে তাহলে আপনার ট্রাভেল টাইম বাড়বে না কমবে? বাড়বে। বাড়বে। যদি বাড়বে। রাস্তায় ট্রাফিক ফ্লো কম থাকে, ট্রাফিক ভলিউম কম থাকে, তাহলে ট্রাভেল টাইম কমবে। জি স্যার। আচ্ছা এরপর দেখেন ট্রাফিক ফ্লো ইজ এ প্রোডাক্ট অফ রুট চয়েস ডিসিশন। আবার ট্রাফিক ফ্লো কার উপর ডিপেন্ডেন্ট? রুট চয়েসের উপর ডিপেন্ডেন্ট। জি স্যার। ট্রাফিক ফ্লো কার উপর ডিপেন্ডেন্ট? রুট চয়েস। রুট চয়েসের উপর ডিপেন্ডেন্ট, কারণ যদি বেশি মানুষ কোন একটা পার্টিকুলার রুট মানে চয়েস করে তাহলে ওই রুটে ট্রাফিক ফ্লো বেড়ে যাবে না? জি স্যার।
তার মানে আসলে কি আমরা কোথাও যাইতে পারছি, কোন সিদ্ধান্তে আসতে পারছি কে আসলে কার উপর ডিপেন্ডেন্ট? না স্যার। ব্যাপারটা কি একটা লুপের মতো ঘুরতেছে না? যে রুট চয়েস ট্রাভেল টাইমের উপর ডিপেন্ডেন্ট, ট্রাভেল টাইম ট্রাফিক ফ্লো এর উপর ডিপেন্ডেন্ট, ট্রাফিক ফ্লো আবার রুট চয়েসের উপর ডিপেন্ডেন্ট, মানে একটা লুপের মধ্যে পড়ে গেছি না আমরা? জি স্যার। জি স্যার। স্যার তার মানে এটার জন্য কি করতে হবে? এটা বুঝতে হলে আপনাদেরকে ম্যাথমেটিক্যাল রিলেশনশিপ ডেভেলপ করতে হবে। ঠিক আছে, ম্যাথমেটিক্যাল রিলেশনশিপ বিটুইন রুট ট্রাভেল টাইম, মানে হচ্ছে একটা রুটে ট্রাভেল করতে কতক্ষণ সময় লাগে, এই সময়টার সাথে আপনাকে একটা ম্যাথমেটিক্যাল রিলেশনশিপ ডেভেলপ করতে হবে। রুট ট্রাফিক ফ্লো, ওই রুটে কি পরিমাণ ট্রাফিক ফ্লো আছে, এই দুটার মধ্যে একটা ম্যাথমেটিক্যাল রিলেশনশিপ ডেভেলপ করলে আপনি বুঝতে পারবেন যে কোন রুটটাতে ট্রাভেল করার পার্সেন্টেজ আসলে কত হইতে পারে, বা কোন রুটে কতগুলা গাড়ি ট্রাভেল করবে। বোঝা গেছে? আমি বুঝতেছি এখানে আসলে কিছুই বুঝেন নাই, কিছু বুঝেন নাই দেখে আমাদের আসলে কি করতে হবে, ম্যাথমেটিক্যাল মডেলিং করতে হবে জিনিসটা বোঝার জন্য। কারণ ব্যাপারটা এতক্ষণ যা বললাম দেখেন, রুট চয়েস আমি আরসি লিখলাম, রুট চয়েস ডিপেন্ড করতেছে কার উপরে? ট্রাভেল টাইমের উপরে, লিখলাম টিটি। ঠিক আছে, আবার ট্রাভেল টাইম কার উপর ডিপেন্ডেন্ট? ট্রাভেল টাইম হচ্ছে ট্রাফিক ফ্লো এর উপর ডিপেন্ডেন্ট, আমি টিএফ লিখলাম। আবার ট্রাফিক ফ্লো কার উপর ডিপেন্ডেন্ট? রুট চয়েসের উপর ডিপেন্ডেন্ট। ওই ঘুরা ফিরা তো রুট চয়েসেই চলে আসলাম আবার, তাই না? জি স্যার। তো যেহেতু এখান থেকে আসলে কোনো সিদ্ধান্তে আমরা আসতে পারতেছি না, তো এই ব্যাপারটাকে বোঝার জন্য আমাদেরকে একটা ম্যাথমেটিক্যাল মডেল ডেভেলপ করতে হবে। এই ম্যাথমেটিক্যাল মডেলটা আমি কাদের মধ্যে ডেভেলপ করব? ট্রাভেল টাইম রুট চয়েস ভার্সেস কে? ট্রাভেল টাইম ভার্সেস হচ্ছে ট্রাফিক ফ্লো, রুট চয়েস না। ঠিক আছে, তাহলে এই মানে ম্যাথমেটিক্যাল মডেল কার কার মধ্যে ডেভেলপ হবে? একটা রুটে ট্রাভেল করতে কি পরিমাণ সময় লাগে এবং ওই রুটে কি পরিমাণ ট্রাফিক ফ্লো আছে, এদের মধ্যে একটা ম্যাথমেটিক্যাল মডেল ডেভেলপ করব। ঠিক আছে, বুঝতে পারছেন? এই যে দেখেন, ব্যুরো অফ পাবলিক রোড, বিপিআর, এটা হচ্ছে সম্ভবত আমেরিকার ফেডারেল গভর্নমেন্টের কোন একটা অর্গানাইজেশন। তারা হচ্ছে একটা ম্যাথমেটিক্যাল মডেল ডেভেলপ করছে অলরেডি, এবং এই মডেলটার নাম হচ্ছে ক্যাপাসিটি রেস্ট্রেইন মেথড। কোনো কিছুকে রেস্ট্রেইন করা মানে কি? থামানো, বাধা দেওয়া। থামায় দেয়া বা বাধা দেয়া বলতে পারেন। আসিফ কি কথাবার্তা শুনতেছে? আসিফ? জি স্যার এখন ওয়াইফাই আসছে স্যার। আচ্ছা আচ্ছা, তার মানে কোনো কিছু রেস্ট্রেইন করা মানে হচ্ছে বাধা দেওয়া বা থামায় দেওয়া। তো ক্যাপাসিটি রেস্ট্রেইন মেথডটা আসলে এরকমই, দাঁড়ান যা লিখছি গুলো মিশা ফেলি। আরে দেখেন, ক্যাপাসিটি রেস্ট্রেইন মেথডে যেটা করা হয়, ধরে নেওয়া হয় যে ক্যাপাসিটি একটা নির্দিষ্ট লেভেল পর্যন্ত যাওয়ার পরে ওই রোডটা আর গাড়ি নিতে পারবে না। ঠিক আছে, ব্যাপারটা এরকম, মনে করেন জোন 1 আর জোন 2 রুট আছে দুইটা, রুট এ আর হচ্ছে রুট বি। এখন মনে করেন রুট এর তো একটা নির্দিষ্ট ক্যাপাসিটি আছে, সে কতগুলা গাড়ি ধারণ করতে পারবে। মুস্তাফিজ বা রাফি কয় প্লেট বিরিয়ানি খেতে পারবে, ওদের একটা পার্টিকুলার ক্যাপাসিটি আছে না? জি স্যার। আমার কাছে মনে করেন 5 প্লেট বিরিয়ানি আছে, আমি দুইজনের বসাই দিলাম। এখন আমি এটা মনে করেন মুস্তাফিজ, এটা মনে করেন রাফি। আমি মুস্তাফিজরে বললাম তুমি এখন খাইতে পারবা না, এখন শুধু বিরিয়ানি কে খাবে? রাফি খাবে। রাফি খাওয়া শুরু করলো, 1 প্লেট খাইলো, 2 প্লেট খাইলো, 3 প্লেট খাইলো, মাশাআল্লাহ 4 প্লেটও খাইয়া লাগছে। এখন 4 প্লেট খাওয়ার পর ওর ক্যাপাসিটি শেষ। ওর ক্যাপাসিটি শেষ হওয়ার পরে এবার কে খাওয়া শুরু করবে? মুস্তাফিজ খাওয়া শুরু করবে না? জি স্যার। নাকি মুস্তাফিজ আগে খাওয়া শুরু করে দিবেন মারামারি কইরা? মুস্তাফিজ আগে খাবে স্যার। মুস্তাফিজ কথা বলেন, লজ্জা পাইতেছে মনে হয়। তো ক্যাপাসিটি রেস্ট্রেইন মেথডটা হচ্ছে এরকম যে একটা রুটের ক্যাপাসিটি যখন শেষ হয়ে যাবে তখন আমি কি করব? অল্টারনেট রুট বা বিকল্প যে রুটটা আছে ওইটা ইউজ করার টার্গেট করব না? জি স্যার। আমার এখানে বিকল্প রুট কে ছিল? মুস্তাফিজ। কারণ আমার মেইন রুট যে রাফি, তার খাওয়ার ক্যাপাসিটি শেষ, সে 4 প্লেট খাওয়া ফেলছে। রাফি কি আছেন? জি স্যার। আচ্ছা মাশাআল্লাহ, আপনি ইনশাআল্লাহ আরো বেশি খাইতে পারবেন, আমরা দোয়া করি। আচ্ছা এখন দেখেন এই ক্যাপাসিটি রেস্ট্রেইন মেথডের ইকুয়েশনটা কি? T = T naught 1 + 0.15 v/c⁴। এখানে ছোট হাতের টিটা কি? ট্রাভেল টাইম। ছোট হাতের টি নটটা কি? ফ্রি ফ্লো ট্রাভেল টাইম। ভি তো হচ্ছে ভলিউম, আর সি কি? ক্যাপাসিটি। আমরা বলতে পারবেন যে এই
ট্রাভেল টাইম আর ফ্রি ফ্লো ট্রাভেল টাইমের মধ্যে পার্থক্যটা কি? স্যার ট্রাভেল টাইম মানে যতক্ষণ স্যার ফ্রি আমি ফ্লোরে ট্রাভেলিং স্যার কতটুকু ইয়ে করা যাবে স্যার? এই আনসারটা যদি আপনাদের মধ্য থেকে কেউ সঠিকভাবে দিতে পারেন, তাকে এখন আমি অ্যাটেন্ডেন্স শিটটা তার সাথে শেয়ার করে তাকে আমি 5 মার্ক দেখাই দিব। স্যার একটা জোন থেকে একটা জোনে যাওয়ার যে টাইমটা ওইটাই তো মনে হয় স্যার। আমাকে বলেন যে ট্রাভেল টাইম কি জিনিস, স্যার আর হচ্ছে ফ্রি ফ্রি ফ্লো ট্রাভেল টাইম কি জিনিস? ট্রাভেল টাইম হচ্ছে স্যার পর্যায়কালের মতো, যেটা মানে এক স্থান থেকে অন্য স্থানে যেতে যে সময়টা লাগে ওটা হচ্ছে ট্রাভেল টাইম। ও হয় নাই। ফ্রি ফ্লো টাইম হচ্ছে মানে ট্রাভেল টাইমে স্যার মানে কোনো জ্যাম ছাড়া ট্রাফিক থাকবে না। কেউ আবার এখন সার্চ মাইরা দেখা কয়া দিয়েন না। আচ্ছা ফ্রি ফ্লোটা হচ্ছে স্যার ভলিউম মানে স্যার কম থাকবে ফ্রি ফ্লো স্যার। আর না গ্রাফের সাথে ইয়ে মানে জ্যাম ছাড়া ওয়ার্ডটা উচ্চারণ করতে জ্যাম ছাড়া। স্যার আমি স্যার এখন সবাই এক লগে উচ্চারণ করছে। উর্মি আমি স্যার ট্রাফিক ইউজ করছি স্যার, ও স্যার জ্যাম আমি বলছিলাম। হ্যাঁ জ্যাম স্যার ছাড়া। সবাইকে 5 নাম্বার দিয়ে দেন স্যার। সবাই স্যার, 0, সবাই স্যার। আমি 5 নাম্বার আমারে দিব। জি স্যার। দেখেন রাস্তার ভিতরে স্যার কোনো জ্যাম মানে ইয়া থাকবে না, গাড়ি থাকবে না। এইটা তো আমি কইছি ঝামেলা ছাড়া। আচ্ছা বুঝছি, আপনারা সবাই বুঝছেন। ট্রাভেল টাইম মানে হচ্ছে অন অ্যান এভারেজ, মানে হচ্ছে রাস্তার মধ্যে জ্যাম আছে জ্যাম নাই, মানে এটা যে কোনো অবস্থা হতে পারে, আপনার ট্রাভেল করতে কতটুকু সময় লাগে। আর ফ্রি ফ্লো ট্রাভেল টাইম হচ্ছে রাস্তায় যদি কোনো জ্যাম না থাকে, আপনি আপনার ডিজায়ার্ড স্পিড মেইনটেইন করে যদি ইচ্ছা মতো জোরে গাড়ি চালা যাইতে পারেন, তাইলে আপনার ট্রাভেল করতে কত সময় লাগে, এটা হচ্ছে ফ্রি ফ্লো ট্রাভেল টাইম। মানে ফ্লোটা হচ্ছে ফ্রি, ফ্লোটাকে কেউ বাধা দিচ্ছে না, কোনো হেডার নাই। হেডার মানে কি? আপনার সামনে কোনো হেডার নাই, আপনার সামনে আপনাকে বাধা দেওয়ার জন্য অন্য কোনো গাড়ি নেই। এই ক্ষেত্রে আপনি যদি আপনার ডিজায়ার্ড স্পিড মেইনটেইন করে ট্রাভেল করতে পারেন, সেই ক্ষেত্রে আপনার যতটুকু সময় লাগে ওই সময়টাকে বলা হচ্ছে ফ্রি ফ্লো ট্রাভেল টাইম। ঠিক আছে? জি স্যার, এটা আমি বলছিলাম স্যার, নাম্বার আচ্ছা নাম্বার স্যার হুকিন নিয়ে 5 মার্ক দিয়ে দেন। আমি একটা গালাগালি করেন না, ঠিক আছে? আমি একটা সলিউশনে আসি। সলিউশনটা হচ্ছে আপনারা ক্লাসে চলে যাওয়ার পর সবাই মিলে মারামারি কইরা যে জিতবেন তারে 5 মার্ক দিয়ে দিব। না আমি কারে 5 মার্ক দিব বলেন? স্যার উর্মি অবশ্য আগে বলছিল এটা ঠিক আছে। ওই জ্যাম ছাড়া ওয়ার্ডটা উর্মি আগে মানে স্যার আমি স্যার ট্রাফিক মানে জি স্যার, আমি জ্যাম ছাড়া একসাথে কথা বলছে, কারণটা স্যার শোনা যায়। স্যার একটা সলিউশন আছে স্যার। হ্যাঁ বলেন। ভাগ করে দিব অর্ধেক। না স্যার, বাসে করলে যে ব্যক্তি সবাইকে ট্রিট দিবে সে তাকে স্যার 5 নাম্বারটা দেন। আমি জানতাম আসিফ এটাই বলবে। আচ্ছা ঠিক স্যার আছে। আমি তো আছি স্যার, ফুটবল থেকে পাঠিয়ে দেব স্যার। আচ্ছা আমরা হচ্ছে আবার পড়ালেখা করতেছি, দেখেন তাহলে এই ইকুয়েশনটা ব্যবহার করে। আচ্ছা শহীদ এমএসএম আমাদের মাঝখানে আসছিল, সে কি আমাদের সাথে আছে? শহীদ জি স্যার আছে তো, কিন্তু 3 থেকে 4 বার জি স্যার শোনার কথা, একবারও শুনি নাই এখনো। মিস করে রাখছি স্যার। জি স্যার 3 থেকে 4 বার শুনলে বুঝবো যে ও আছে, ও তার মানে শুনতেছ না। স্যার মিট করে রাখছি স্যার। হঠাৎ করে জিনের বাচ্চার মতো মাঝখান দিয়ে জি স্যার বলে উঠে। আচ্ছা দেখেন, তার মানে এই যে ক্যাপাসিটি রেস্ট্রেন্ট মেথডে কতটুকু সময় লাগবে, বা মানে আমার অন অ্যান এভারেজ ট্রাভেল করতে কতটুকু সময় লাগবে একটা পার্টিকুলার রুট ইউজ করে, আমি যদি সময়টা বের করতে যাই, তাহলে আমার বের করার উপায় কি? আমার হচ্ছে ওই রাস্তাটাতে ফ্রি ফ্লো ট্রাভেল টাইম কত, টি নট যদি আমি জানি, আমি যেই পার্টিকুলার সময়টার জন্য ট্রাভেল টাইম বের করতে যাচ্ছি, ওই পার্টিকুলার সময়টাতে ওই রাস্তায় কি পরিমাণ ট্রাফিকের ভলিউম ছিল বা থাকে নরমালি যদি আমি জানি, আপনারা আপনাদের ট্রান্সপোর্টেশন ল্যাবে ট্রাফিক ভলিউম স্টাডি নামে একটা এক্সপেরিমেন্ট করবেন। ওটা কি করছেন নাকি স্যার কি এখন শুরু করছে? না স্যার। আপনারা কি করবেন জানেন? এই রাস্তার মধ্যে দাঁড়ায় গাড়ি গুনবেন, কয়টা বাস গেছে, কয়টা ট্রাক গেছে, কয়টা রিকশা গেছে, কয়টা সাইকেল গেছে। ঠিক আছে স্যার 3-2 তে সম্ভবত আমরা বলছিলাম না। 3-2 তে একটু থিওরি পড়াইছিলাম বোধহয়। জি স্যার। আপনারা গুনবেন মনে হয় 15 মিনিটের জন্য, এটারে 4 দিয়ে গুণ কইরা বাইর করবেন 1 ঘন্টার ডাটা, এটারে বলে হচ্ছে সার্ভিস ফ্লো রেট। এই 1 ঘন্টার ডাটারে একটা ফ্যাক্টর দিয়ে বাইর করবেন 1 দিনের ডাটা, এই 1 দিনের ডাটারে একটা ফ্যাক্টর দিয়ে গুণ কইরা বাইর করবেন 1 সপ্তাহের ডাটা, এই 1 সপ্তাহের ডাটাকে একটা ফ্যাক্টর দিয়ে গুণ কইরা বাইর করবেন 1 মাসের ডাটা। 1 মাস। ঠিক আছে? দেখবেন এরকম ডিইএফ, এইচইএফ, এমইএফ, ওই যে মান্থলি এক্সপেনশন ফ্যাক্টর, আওয়ারলি এক্সপেনশন ফ্যাক্টর, ডেইলি এক্সপেনশন ফ্যাক্টর, আমরা 3-1 বা 3-2 তে পড়ছিলাম, মনে আছে? স্যার ম্যাথ করছিলাম আমরা। ওই ম্যাথে দেখবেন আবার হয়তো স্যার ওরকম কিছু আরো ভালো করে ইনশাআল্লাহ বুঝাবে এবার। আচ্ছা দেখেন, তার মানে হচ্ছে কইছিলাম কোথায় চলে গেলাম? এই তো স্যার ভলিউমটা বুঝাইতেছিলাম, ভলিউম বলতেছিলাম। হ্যাঁ মানে কোন একটা পার্টিকুলার টাইমে রাস্তায় মনে করেন 11টা থেকে 12টা পর্যন্ত রাস্তায় গাড়ি আছে 500 ভেহিকল পার আওয়ার, এটা হচ্ছে কি আপনার ওই পার্টিকুলার 1 ঘন্টার জন্য রাস্তার ট্রাফিকের ভলিউম না? তাহলে আপনি বিও জানেন,
কিন্তু আপনি জানেন যে রাস্তার ক্যাপাসিটি হচ্ছে 600 ভেহিকেল পার আওয়ার, মানে রাস্তাটা হচ্ছে 600টা ভেহিকেলকে মানে ধারণ করতে পারবে। আপনি যদি এই সবগুলা ভ্যালু জানেন, মানে রাফি খাইতে পারে 5 প্লেট, বাট ও খাইছে কত? 4 প্লেট। 4 প্লেট। মানে ওর জন্য বি এর মান হচ্ছে 4, বাট ওর ক্যাপাসিটি কত? 5। তো রাস্তার জন্য ক্যাপাসিটি হচ্ছে হাইয়েস্ট কতগুলা গাড়ি সে উইদাউট এনি মানে ট্রাভেল টাইম বাড়বে না, বা বাড়লেও খুব কম বাড়বে, এরকম অবস্থায় সে কতগুলা গাড়ি আসলে ধরতে পারে, এটা হচ্ছে ক্যাপাসিটি। বাট ক্যাপাসিটি এক্সিড করে গেলে রাস্তায় কি বাড়বে? জ্যাম বাড়বে, ট্রাভেল টাইম কি ধুমধাম করে বাড়তে থাকবে না? জি স্যার। জি স্যার। তখন স্যার অনেক গালিগালাজ করতে। এবার এই ডান দিকের গ্রাফটার দিকে তাকান, এক্স অক্ষে আছে হচ্ছে গিয়া আপনার ক্যাপাসিটি, আর ওয়াই অক্ষে আছে হচ্ছে ট্রাভেল টাইম। তো যত হচ্ছে আমি দেখেন আমার কিউ ম্যাক্স মানে হচ্ছে কি ম্যাক্সিমাম ক্যাপাসিটি, ম্যাক্সিমাম আমি যতগুলো গাড়ি ধারণ করতে পারে রাস্তাটাতে, যত আমি কিউ ম্যাক্স এর দিকে আগাচ্ছি আমার ট্রাভেল টাইম অল্প 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 করে বাড়তেছে না? জি স্যার। আমি যখন একদম কিউ ম্যাক্স এ পৌঁছায় গেছি এই পয়েন্টটা, এটা হচ্ছে আমার মনে করেন এমন একটা ট্রাভেল টাইম মানে যেটা হচ্ছে লিনিয়ারলি বাড়তেছে অল্প অল্প করে। বাট এই পয়েন্টের পরে কিন্তু আর লিনিয়ার নাই, এই পয়েন্টের পরে হচ্ছে টু দি পাওয়ার 4, এই যে দেখেন v/c টু দি পাওয়ার 4 দেখছেন? জি স্যার। এই পয়েন্টের পর হচ্ছে পাওয়ার টু দি পাওয়ার 4 আরে বাড়া শুরু করে দিচ্ছে। তার মানে ক্যাপাসিটি যখন এক্সিড করবে একটা রাস্তার জন্য, ক্যাপাসিটি এক্সিড করার পরে একটু গাড়ি সংখ্যা বাড়লেই ট্রাভেল টাইম টু দি পাওয়ার 4 বাইরে যাবে, মানে অনেক বেড়ে যাবে। এটা হচ্ছে এই গ্রাফের মানে মাহাত্ম্য, বুঝতে পারছেন? জি স্যার। ক্যাপাসিটি রেস্ট্রিক্ট মেথড এটাই। এবং দেখেন যখনই হচ্ছে এই কিউ ম্যাক্সটা এক্সিড করবে, ক্যাপাসিটি এক্সিড করে গেছে, তখনই হচ্ছে একজন ইউজার চিন্তা করবে যে আমি মানে যে রুটের জন্য এই গ্রাফটা আমি চিন্তা করছি ওই রুটটা ইউজ না করে আমি অল্টারনেট রুটে যাব, মানে আমার যেহেতু ক্যাপাসিটি অতিক্রম হয়ে গেছে। বোঝা গেছে? জি স্যার। আচ্ছা, একটা মিনিট একটু আপনারও রেস্ট নেন, আমি একটু রেস্ট নিই, ঠিক আছে? আমি একটু পানি খেয়ে আসি, আমার গলা টলা শুকায় গেছে। জি স্যার, আমরা কথা বলছি। আপনারা কথাবার্তা বলতে পারেন কিন্তু গালাগালি করেন না কেউ কাউরে, ঠিক আছে? জি স্যার। রেকর্ডিং স্যার হতেছে। কি আছেন স্যার? দুয়া বাত্তা বাবিনি না এই দুইটা গালি দিয়ে দিই। রেকর্ড হতেছে। এন কেন হেন দে আই সেট এ ভাই শুদ্ধ ভাষা কথা বল। এই সার্গিয়া ভাষা কি কস? বলতেছি দুয়া তো জানো সরে বরবটিরে বলে লইবে। না 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 বরবটিকে বরবটি বলি, বরবটি। এ লইবে বলে জানি। লইবে তো আমি আজকে প্রথম শুনলাম এটা। এই তাহলে বরবটিরে কি কয় আমি জানি না। বরবটি জাস্ট বকে হ বলে। লইবে কারে বলে লইবে? লতিরে মনে পড়ে জানি না আমি। এই শুদ্ধ নাই। মামা কার মামা ডাকছে? হ্যাঁ বলো বলো। হ্যাঁ বলো। এটা এটা কার ভাগিনা? শহীদের? জি স্যার। শহীদ আছেন? স্যার আছি স্যার। শহীদ আপনার চাইতে আপনার ভাগিনার গলা ভালো শোনা যায়। আচ্ছা, আমরা আবার তাইলে ফেরত আসি, ঠিক আছে? জি স্যার। আপনারা মনে হয় এতক্ষণ ভোকাবুলারি ক্লাস করতেছিলেন, তাই না? জি স্যার, চিটাঙ্গের শুনে গেছেন? খবর স্যার। হ্যাঁ, চিটাঙ্গের ভাষায় চিংড়ি মাছরে কি বলে? ইসা মাছ বলে না? কিসে মাছ? জি স্যার। ইসা মাছ তো কুমিল্লাতেও বলে। ইসা মাছ কুমিল্লাতে বলে। সিলেটেও তো বলে। জানি না, বাট চিটাঙ্গের ভাষায় হচ্ছে আপনার কাদাকে বলে হচ্ছে ফুট, ফুট ফুট। আর লাউকে বলে মনে হয় কি বলে? লাউ রে কদু কদু। কদু কদু। সবচেয়ে ভালো হচ্ছে টমেটো, খাট্টা বাইগুন। হট্টা বাইগন। আটটা বাইগন। মানে স্যার আমরা টককে মানে হট্টা বলি, ওই জন্য মানে ওটার নাম হট্টা বাইগন। আচ্ছা, চলে আসছে আমাদের আল্লাহ। আপনার ভাগিনা চাইলেও ক্লাস করতে পারে, কোনো সমস্যা নেই। ওরেও পাশে বসায় দেন, অসুবিধা নেই। ট্রাভেল টাইম শুনে চলে যাবে। শহীদ কি নিজে আছে? আমরা শুরু করি তাইলে। আমরা আজকে একটা ম্যাথ দেখবো, ঠিক আছে? আচ্ছা, আমরা তাইলে এতক্ষণ যা দেখলাম একটু দেখেন যে আমরা বুঝলাম যে ট্রাফিক অ্যাসাইনমেন্ট বা এই স্টেপটা করার সময় আপনার আমি যে রুট চয়েস করব ব্যাপারটা আসলে সহজ না।
কারণ রুট চয়েস ডিপেন্ড করে একটা জিনিসের উপরে, ওটা আবার ডিপেন্ড করে আরেকটা জিনিসের উপরে, এইভাবে ব্যাপারটা ঘুরতেছে। তো যেহেতু ঘুরতেছে আমাকে কি করতে হবে, একটা ম্যাথমেটিক্যাল মডেল ডেভেলপ করতে হবে। তো আমরা দেখলাম বিপিআর মানে বিউরো অফ পাবলিক রোড, এরা হচ্ছে একটা ইকুয়েশন ডেভেলপ করছে টি ইকুয়াল টু টি নট, ব্র্যাকেটের মধ্যে হচ্ছে 1 + 0.15 v/c⁴। আপনি চাইলে এই ইকুয়েশনটা ইউজ করেও ট্রাভেল টাইম বের করতে পারেন। আবার এই ইকুয়েশনের জন্য ডান দিকে একটা গ্রাফও দেয়া আছে, চাইলে এরকম একটা গ্রাফ ইউজ করেও আপনি একটা ট্রাভেল টাইম বের করতে পারেন। এগুলো আমরা জানার জন্য জানছি, আমাদের হচ্ছে এরকম গ্রাফ বা ইকুয়েশন ইউজ করে হয়তো ট্রাভেল টাইম বের করা লাগবে না, আমরা একটু অন্যভাবে দেখবো যে আসলে কিভাবে ম্যাথগুলো সলভ করতে হয়। ঠিক আছে, আমরা তাহলে এরপরে স্লাইডে যাচ্ছি। ঠিক আছে, জি স্যার। আচ্ছা দেখেন, রুট চয়েস বিহেভিয়ার বা একটা মানুষ বা এরকম যারা ট্রিপ মেকার বা ট্রাভেল মেকার বা যারা ট্রিপ প্রডিউস করে, তারা হচ্ছে কিভাবে একটা রুটকে সিলেক্ট করে, এটা বোঝার জন্য বা এই ব্যাপারে একজন বিখ্যাত বিজ্ঞানী যার নাম হচ্ছে ওয়ার্ড্রপ। ওয়ার্ড্রপ মানে কি, যেখানে আপনারা কি রাখেন? আলমারি স্যার। আলমারি। জামা কাপড় রাখি। কিন্তু এখানে আসলে জামা কাপড় না, ব্যাটার নামই দিয়েছে ওয়ার্ড্রপ। এই লোক যেটা করছে, এই লোক হচ্ছে কিছু থিওরি দিছে। ঠিক আছে, দুইটা প্রিন্সিপাল আছে তার, ফার্স্ট প্রিন্সিপাল এবং সেকেন্ড প্রিন্সিপাল, যে এই রুট চয়েস আসলে মানুষ কিভাবে করে বা মানুষের রুট চয়েস বিহেভিয়ারের উপরে এই ভদ্রলোক যার নাম হচ্ছে ওয়ার্ড্রপ, সে হচ্ছে দুইটা কথা বলছে। একটা কথা হচ্ছে দেখেন, ফার্স্ট প্রিন্সিপাল, ইউজার্স চুজ দ্য রুট দ্যাট মিনিমাইজেস দেয়ার ওন ট্রাভেল টাইম। এটা তো সবাই জানে। এই ব্যাটার এটা যদি মানে জাস্ট কয়েকটা দিন আগে আমি বলতে পারতাম, তাহলে আপনারা আজকে আমার নাম পড়তেন, রিদওয়ানস প্রিন্সিপাল। দুঃখের বিষয় হলো, বা আপনাদের মধ্যে যদি মুস্তাফিজ বলতো মুস্তাফিজ প্রিন্সিপাল হইতো, রাফি বললে রাফিজ প্রিন্সিপাল হইতো। কারণ দেখেন, এই ব্যাটা যেটা বলছে আমরা কিন্তু আমাদের লাইফে এটাই করি। ইউজার চুজ দ্য রুট দ্যাট মিনিমাইজ দেয়ার ওন ট্রাভেল টাইম। যে রুটটা ইউজ করলে আপনার ট্রাভেল টাইম কম লাগবে, আপনি তো এটাই ইউজ করবেন। স্যার তেল কম লাগবে স্যার। এটা তো জানা কথা, এটা আমাদের মানে আমাদের কি বলবো, আমাদের নেচারই হচ্ছে এটা, আমাদের স্বভাবই এটা। আচ্ছা, তো এই প্রিন্সিপালটাকে বলে হচ্ছে ইউজার ইকুইলিব্রিয়াম। মানে বুঝছেন? ইকুইলিব্রিয়াম। এটাকে ইকুইলিব্রিয়াম কেন বলে বলবো? কেন স্যার? এটাকে ইকুইলিব্রিয়াম বলে কারণ হচ্ছে আপনি এটার প্রিন্সিপালটা একটু দেখেন। প্রিন্সিপালটা হচ্ছে যদি আপনার একটা জোন থেকে একটা জোনে যাইতে, মনে করেন জোন 1 আর জোন 2, আপনার রুট আছে দুইটা, রুট এ আর আছে রুট বি। এখন মনে করেন মুস্তাফিজ জোন 1 থেকে জোন 2 তে আসবে, তো মুস্তাফিজ জানে যে রুট এ ইউজ করলে আমার টাইম কম লাগে, মুস্তাফিজ জানে। ঠিক আছে, আবার আসতে স্যার একই টাইম লাগবে স্যার, এই জন্য স্যার ইউজার ইকুইলিব্রিয়াম। না না না, এজন্য না, এজন্য না। আপনি জানেন যে জোন 1 থেকে জোন 2 তে আসতে আমি যদি রুট এটা ব্যবহার করি, কোন রুটটা ব্যবহার করতেছি? এ। রুট এটা ব্যবহার করি, তাহলে হচ্ছে আমার টাইম কম লাগে। তাহলে আপনি কি রুট এটা ব্যবহার করবেন না? জি স্যার। আপনি কি তখন ইচ্ছা করে মানে দুষ্টামি করে রুট বিতে যাবেন যে আমার টাইম বেশি লাগুক, আমি একটু হাওয়া খাইতে খাইতে ঘুরতে ঘুরতে যাই? না স্যার, নরমালি আমরা এই কাজটা করি না। জি স্যার। এখন আপনি জানেন যে রুট এ ইউজ করলে আপনার টাইম কম লাগবে, সেই ক্ষেত্রে আপনি কি রুট বি ইউজ করে আপনার ট্রাভেল টাইম কমাইতে পারবেন? না স্যার। মানে কমানো কি সম্ভব? না স্যার। আপনি যদি রুট বি ইউজ করেন, আপনার ট্রাভেল টাইম কি হবে? রুট এ তে ট্রাভেল করতে যে সময় লাগে ওটা সমান হবে, বাট তার থেকে কমবে না। এটাই হচ্ছে ইউজার ইকুইলিব্রিয়াম, মানে হচ্ছে দুইটা ট্রাভেল টাইম সমান হয়ে গেল। কথা কি বুঝছেন? না স্যার। স্যার সমান হইলো কেমনে? সমান হইলো কেন? ব্যাপারটা ছিল এরকম না, ব্যাপারটা তো সমান হইলেই আপনি কেবলমাত্র রুট বি তে আসবেন, নাইলে আসবেন না। আচ্ছা স্যার। আচ্ছা আচ্ছা। দেখেন, আপনার আবার বলি জিনিসটা, রুট দুইটা রুট আছে, রুট 1 সরি দুইটা জোন আছে, জোন 1 জোন 2। জোন 1 থেকে 2 তে আসতে আপনি চাইলে এই 1 নাম্বার রুটটাও ব্যবহার করতে পারেন, চাইলে আপনি 2 নাম্বার রুট বি ও ব্যবহার করতে পারেন। এখন আপনি জানেন রুট এ ইউজ করলে আপনার টাইম লাগে হচ্ছে 10 মিনিট, আর রুট বি ইউজ করলে আপনার টাইম লাগে মনে করেন 12 মিনিট। আপনি কি কখনো সেই ক্ষেত্রে রুট এ বাদ দিয়ে রুট বি তে আসবেন? না স্যার। আচ্ছা, আপনি মনে করেন চিন্তা করলেন যে আমি আসবো, আমি রুট এ ফালাই দিয়ে রুট বি তে যাব। আপনি যদি রুট এ বাদ দিয়ে রুট বি তে আসেন, সেই ক্ষেত্রে কি আপনার ট্রাভেল টাইম কমার কোনো চান্স আছে? না স্যার, কমবে না। চান্স তো নাই, আপনার তো ট্রাভেল টাইম লাগবে 12 মিনিট। কিন্তু যদি আপনি রুট এ বাদ দিয়ে রুট বি তে আসেন এই ইউজার ইকুইলিব্রিয়ামের আন্ডারে, তাহলে বুঝতে হবে আপনার আসলে রুট এ তে ট্রাভেল করতে আর রুট বি তে ট্রাভেল করতে কি লাগে? সেম সময়, ইকুয়াল টাইম লাগছে, ইকুয়াল। এজন্যই আপনি আসছেন। লাশ সাথে লিওর মতো আর কি। কিসের মতো? যে লাশ সাথে লিও সাম্যাবস্থা নীতি ছিল। আচ্ছা হ্যাঁ, লাশ হাতে লিও নীতি ছিল ছোটবেলায়। আচ্ছা, এবার দেখেন সেকেন্ড প্রিন্সিপালটা কি। সেকেন্ড প্রিন্সিপালটা হচ্ছে
users distribute themselves on the network in such a way that the average travel time for all users is minimized. এটাকে বলা হচ্ছে সিস্টেম অপটিমাইজেশন। একটা হচ্ছে ইউজার ইকুইলিব্রিয়াম মেথড, একটা হচ্ছে সিস্টেম অপটিমাইজেশন মেথড। মানে আমরা হচ্ছে এই যে গ্রোথ ফ্যাক্টর, গ্র্যাভিটি, রিগ্রেশন, বাইনারি লজিক, মাল্টিনোমিয়াল লজিক, বিভিন্ন রকমের মেথড বা মডেল করছি না। আমাদের এই ট্রিপ অ্যাসাইনমেন্টের দুইটা মেথডের মধ্যে একটার নাম হচ্ছে কি ইউজার ইকুইলিব্রিয়াম, আর একটার নাম হচ্ছে সিস্টেম অপটিমাইজেশন। এখন দেখেন ইউজার ইকুইলিব্রিয়াম তো বুঝলাম যে দুই রুটের সময় সমান হইলেই কেবলমাত্র সে রুট চেঞ্জ করবে, এটা ছাড়া সে রুট চেঞ্জ করেও তার সময় আসলে কমাইতে পারবে না, এটাই তো ইউজার ইকুইলিব্রিয়াম। জি স্যার। আর এই সেকেন্ড প্রিন্সিপালটার মানে কি কেউ বলতে পারবেন, একটু পরে আমাকে বুঝাইতে পারবেন? যে ইউজার্স ডিস্ট্রিবিউট themselves on the network in such a way that the average travel time for all users is minimized, এই কথাটার মানে কি? স্যার দুইটা রুটে এমন ভাবে মানুষ যাবে যাতে মানে এভারেজ টাইমটা মিনিমাইজ হয় আর কি। ঠিক ঠিক, ব্যাপারটা এরকমই আসলে। মানে হচ্ছে দেখেন ব্যাপারটা হচ্ছে এগুলো মনে হয় ফিক্সড হয়ে গেছে। আচ্ছা আমরা পরের ছবিটাতে যাই। আমাদের সেকেন্ড প্রিন্সিপালটা হচ্ছে এরকম যে সাপোজ আপনার কাছে জোন আছে দুইটা, আবার সেই দুইটা জোনই লিখি, জোন 1 জোন 2। আপনাদের মনে করেন তিনজন, মনে করেন আসিফ, আরিফ আর হচ্ছে মুস্তাফিজ। আপনাদের তিনজনকে আমি বললাম যে তোমরা জোন 1 থেকে 2 তে আসো। আসিফ হচ্ছে এই জোন 1 থেকে 2 তে মনে করেন এই রাস্তাটা ফলো করে আসতেছে, ওর টাইম লাগতেছে 15 মিনিট। আর আরিফ আর মুস্তাফিজ হচ্ছে মনে করেন এই রাস্তা ধরে আসতেছে, ওর টাইম লাগতেছে, ওদের টাইম লাগতেছে মনে করেন 2 মিনিট করে। মানে আরিফেরও লাগতেছে 2 মিনিট, মুস্তাফিজেরও লাগতেছে 2 মিনিট, কারণ দুইজনই এই রাস্তাটা ফলো করতেছে। তাহলে এভারেজ ট্রাভেল টাইম কত? 15 প্লাস 2 প্লাস 2 ডিভাইডেড বাই 3 না? জি স্যার। এখন যদি শুধুমাত্র আসিফই এই 15 মিনিটের রাস্তাটা না, আরিফও এটা ইউজ করতো, তাইলে কি পুরো সিস্টেমের ট্রাভেল টাইম কমতো এভারেজলি? না স্যার। কত হয়ে যেত? 15 প্লাস 2 ডিভাইডেড বাই 3 হয়ে যেত না? জি স্যার। তার মানে এখানে বলা আছে যে ইউজাররা তাদেরকে নেটওয়ার্কে এমন ভাবে ডিস্ট্রিবিউট করে, যদিও আসিফের ইন্ডিভিজুয়াল ট্রাভেল টাইম বেড়ে গেছে 15 মিনিট, ওর আসিফের ইন্ডিভিজুয়াল ট্রাভেল টাইম বেড়ে গেছে না? জি স্যার। কিন্তু তারপরও পুরো সিস্টেমের ওভারঅল ট্রাভেল টাইম সব মানে মিনিমাইজ হবে। সিস্টেমেরটা স্যার মানে পুরোটা স্যার। মানে এই যে আসিফ, আরিফ, মুস্তাফিজ সবাই ট্রাভেল করতেছে, সবাইকে নিয়ে তো একটা সিস্টেম। জি স্যার। জি স্যার। মানে কোন একটা পার্টিকুলার ইউজার বা কোনো ইন্ডিভিজুয়াল ইউজারের ট্রাভেল টাইম যদি বাড়েও এটা কোনো ফ্যাক্টর না। ফ্যাক্টর হচ্ছে এই সিস্টেম অপটিমাইজেশন মেথডে ইউজাররা এমন ভাবে তাদের রুটগুলা সিলেক্ট করে যে পার্টিকুলার কোন একটা রুট ইউজ করে যদি কোনো একটা পার্টিকুলার ইউজারের ট্রাভেল টাইম বেড়েও যায় কোনো প্রবলেম নাই, বাট পুরো সিস্টেমের ওভারঅল বা এভারেজ ট্রাভেল টাইম মিনিমাইজড হবে। বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা এবার দেখেন আমরা হচ্ছে ইউজার ইকুইলিব্রিয়ামটার দিকে ফোকাস করি। স্যার আমরা কি আজকে ম্যাথে ঢুকতে পারবো না স্যার? আমার মনে হয় পারবো, কারণ ম্যাথটা সহজ। আর আপনি থিওরি পরে যদি না পারি তাহলে নেক্সট ক্লাসে করব, সমস্যা নেই। কয়টা বাজে? স্যার 1 ঘন্টা হয়ে গেছে। 1 ঘন্টা হয়ে গেছে। জি স্যার। আচ্ছা তাহলে এই ইউজার ইকুইলিব্রিয়াম মেথডের মধ্যে কি বললাম? রুট চয়েসের মধ্যে বললাম হচ্ছে ওয়ার্ড ড্রপ, দুইটা প্রিন্সিপাল বলছি। প্রিন্সিপাল গুলো হচ্ছে তাহলে নেক্সট ক্লাসে ডিটেইলস দেখবো, ঠিক আছে? জি স্যার। তাহলে আমরা মঙ্গলবার পরশুদিন না আমরা হচ্ছে যেহেতু মোটামুটি মানে ভালোই অনেকগুলা ক্লাস করছি আস্তে ধীরে আগে, সমস্যা নাই। আমরা যেটা করব সেটা হচ্ছে মঙ্গলবার দিন এই ইউজার ইকুইলিব্রিয়ামের থিওরিটা দেখবো, আর একটু ডিটেইলস যেখানে আসলে কি বলা আছে এটার ম্যাথটা করব, ঠিক আছে? জি স্যার। আচ্ছা সিস্টেম অপটিমাইজেশনের ম্যাথ স্যার। সিস্টেম অপটিমাইজেশনের ম্যাথ আছে, ওটাও করব ইনশাআল্লাহ। আজকের ক্লাসটা কি বুঝছেন? জি স্যার। জি স্যার। আজকের ক্লাসে কি বললাম? একটা কনস্ট্যান্ট রেস্ট্রেন্ট মেথডের কথা বললাম, যেখানে হচ্ছে আপনার রাস্তার ক্যাপাসিটি এক্সিড হয়ে গেলে ট্রাভেল টাইম বাড়তে থাকে, এবং ওই কিউ ম্যাক্স মানে ক্যাপাসিটির যে পয়েন্টটা, ওই পয়েন্টটাতে যখন পৌঁছায় যাবে তখনই একজন ইউজার কি চিন্তা করবে? সে অল্টারনেট রুট ইউজ করবে, তাই না? আর হচ্ছে আমরা প্রথমে একদম ফার্স্টে একটা ওই যে গ্রাফ নিয়ে আমাদের গ্যাঞ্জাম লাগলো যে
আপনি যদি রেশিও জানেন রুট এ আর রুট বি তে ট্রাভেল করার যদি আপনি রেশিওটা জানেন, ট্রাভেল টাইমের রেশিও, তাহলে ওই রেশিওটা ইউজ করে আপনি কোন একটা পার্টিকুলার রুটে ট্রাভেল করতে কি পরিমাণ সময়, সরি কোন একটা রুটে ট্রাভেল করার পার্সেন্টেজ কত পার্সেন্ট মানে প্রবাবিলিটি, আপনি ওইটা বের করতে পারবেন। এই ছিল আমাদের আজকের আসলে আলোচনা, এর মধ্যে সীমাবদ্ধ ছিল অধিবেশন। আচ্ছা স্যার আমাদের ট্রান্সপোর্টেশন ক্লাস স্যার কয়টা নিছেন স্যার? আপনার তো স্যার আমাদের আজকে 15 নাম্বার ক্লাস হইলো ট্রান্সপোর্টেশন। ও মাই গড, মাঝখানে একটা ক্লাস হচ্ছে ভিডিও করে দিয়ে দিছিলাম কিন্তু আমি ক্লাস নেই নাই, সেকেন্ড ক্লাসটা আমি ধরছি ওটাও একটা ক্লাস, মানে 14টা ক্লাস হচ্ছে অ্যাকচুয়ালি নিছি আর একটা ক্লাস হচ্ছে নেই নাই, ভিডিও করে আপলোড করে দিছিলাম। ওই যে আমরা একদম প্রথম দিকে 7 রকমের স্ট্রিট প্যাটার্ন পড়ছিলাম না? জি স্যার। ওই যে কি জানি রেক্টেঙ্গুলার স্ট্রিট প্যাটার্ন, ডায়াগোনাল Centroidal, প্যাটার্ন, অর্গানিক প্যাটার্ন, রেডিয়াল, ডায়াগোনাল, অনেক কিছু ছিল। তো এখানের মধ্যে প্রথম 3টা প্যাটার্ন মনে হয় আমি ক্লাসে বুঝাইছিলাম, আর লাস্টের 4টা বা 3টা হচ্ছে একটা ভিডিও আপলোড করে দিয়েছি। 4টা স্যার। জি স্যার। 4টা স্যার। ওইটাও আমি একটা ক্লাস হিসেবে ধরছি। আর আপনাদের অ্যাটেন্ডেন্স আমি কাউন্ট করছি মনে হয় 12টা ক্লাসে। তো 12টা ক্লাসের মধ্যে কে কয়টা করছেন চাইলে আজকে দেখতে পারেন, কোনো সমস্যা নেই, দেখবেন? জি স্যার, একটু দেখান স্যার। আচ্ছা ট্রান্সপোর্টেশন কই? অ্যাসাইনমেন্টে কে কত পাইছেন ওটাও দেখতে পারবেন। যদি কেউ দেখেন যে মার্ক পান নাই তাহলে বুঝে নিবেন যে অ্যাসাইনমেন্ট দেরি করে জমা দিয়েছেন দেখে এখনো মার্কটা তুলি নেই, মার্কটা তুলবো। ঠিক আছে দেখতেছেন? জি স্যার। হ্যাঁ, রোল নাম্বার 1, ইয়েস স্যার। রোল নাম্বার 2, Yes, sir. রোল নাম্বার 3, ইয়েস স্যার। রোল নাম্বার 6, ইয়েস স্যার। রোল নাম্বার 9, জি স্যার। রোল নাম্বার 10, শহীদ। শহীদ আছেন আপনি? না স্যার, বের হয়ে গেছে। আচ্ছা তারপরও দোলামও ছিল, ও আর ওর ভাগিনা মিলে দুইজন মিলে p/2 p ক্লাস করছে। রোল নাম্বার 11, রাফি। রাফি তো ছিল স্যার। হ্যাঁ ওর তো বাগিনা নেই। রোল নাম্বার 12, স্যার। সাজ্জাদ আছে তো মনে হয়, আছে। জি স্যার। রোল নাম্বার 15, ইয়েস ধরা নাই স্যার। চট দিব। রোল নাম্বার 16, Yes, sir. 20। Yes, sir. আচ্ছা যাদের এই শহীদ অ্যাসাইনমেন্ট দিছে ওরে বইলেন, ওরটা এখন আমি নাম্বার তুলি নাই, ওটা তুলবো। আর লুবনা আর মনে হয় সাজ্জাদ, আপনারা কি ট্রান্সপোর্টের দিছি। প্রথম অ্যাসাইনমেন্টটা দিছিলেন? জি স্যার দিছি। তাইলে মনে করেন একটু কম পাবেন, কারণ যেহেতু দেরি করেছেন একটু কম পাবেন, বাট নাম্বার দিয়ে দিব। আর এটা দেখে আমাদেরটা রেড কালার কেন? আপনাদেরটা red দেখে আমার color মনে হচ্ছিল আপনারা কপি করছেন, ঠিক আছে এইজন্য। না স্যার, কপি করেন না স্যার। কারণ হচ্ছে সবাই কপি তো করি নাই স্যার, আমি তো সবাই- অনেক আগে দিয়ে দিছি। আমি একটু স্যার বলি আপনারা অ্যাটেন্ডেন্সে পি রেড কালার কেন? পি, কারণ হচ্ছে এরকম যদি দুইটা রেড কালারের পি থাকে তাহলে একটা অ্যাটেন্ডেন্স কাটা যাবে, মানে ওরে শর্ত সাপেক্ষে প্রেজেন্ট দেওয়া হইছে। কেন কি করছে স্যার? হয়তো কারেন্ট চলে গেছিল বা আগে আগে চলে গেছিল এজন্য, অর্ধেক করে চলবে। ওরকম কিছু একটা হয়তো হয়েছিল, এই জন্য এটাকে রেড কালার করে রাখছি। আর জি, স্যার স্যার, কারণ- আরিফ আর ঝরার নামের পাশে স্টার দেওয়া কেন? জরান আমরা হচ্ছে ইম্পর্টেন্ট মানুষ ওজন্য। প্রথম অ্যাসাইনমেন্টের টাইম মতো জমা দিছিল। ওই যে আমি হচ্ছে বলছিলাম যে কোন একটা পার্টিকুলার স্ট্রিট প্যাটার্নের ছবি কমেন্ট করতে বলছিলাম, আপনারা কেউ কমেন্ট জি করেননি। স্যার, জি স্যার। স্যার আমাদের আরিফের সেকেন্ড দিছিলাম, আরিফও মনে এরকম কোন একটা ভালো কাজ স্যার আমি করছে। আপনাকে দিয়েছিলাম মেসেঞ্জারে, কিন্তু আমারটা হয় নাই ওই জন্য। সমাজসেবী। যেটাই হোক, মানে এগুলা দিবেন, দিলে হচ্ছে নামের পাশে স্টার থাকবে, আপনার ক্লাস পারফরম্যান্স বোঝা যাবে যে আপনি ভালো, ঠিক আছে? স্যার আপনি স্যার ট্রান্সপোর্টের মানে 7টা স্যার স্লাইড আপলোড করছেন স্যার ড্রাইভে। হ্যাঁ, এরপর বাকিগুলা ইচ্ছা করে ডিলিট করে দিছি, আজকে আপলোড করে দিব। মানে সবার কাছে কি গুগল ড্রাইভের লিংক আছে? আচ্ছা তিনটা আছে স্যার। কারণ অ্যাসাইনমেন্ট যখন দিছিলাম ওই মানে স্লাইডের মধ্যে, মানে ওই পিডিএফ এর মধ্যে অঙ্কগুলো করাই আছে, তো আপনারা জাস্ট কপি করবেন দেখে সেগুলো, জানি না হয়তো কপি করতেও পারেন, যদি কেউ চালাক থাকেন আগের থেকে তো ডাউনলোড করে রাখছেন। তারপরও জাস্ট এই জন্যই ডিলিট করছিলাম, আমি আজকে আপলোড করে দিব। আবার আজকে চাইলে ওই লিংকে গেলে দেখতে পারবেন, ঠিক আছে? জি স্যার। জি স্যার, দিয়ে দিন। তো আপনাদের সাথে তাহলে যদি আল্লাহ সবাইকে ভালো রাখে পরশুদিন
ইনশাআল্লাহ রাত্রেবেলা আবার ট্রান্সপোর্টেশন ক্লাস হবে আর কি। ইনশাআল্লাহ। ঠিক আছে, খোদা হাফেজ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।